যাবো না। যাবে না মানে? মা বলেছে জোর করে তুলে নিয়ে যেতে। যাবো না, তাহলে তো আমাকে মার কথা মতো তুলে নিয়ে যেতে হয়। চলো। আসতে চাইছিল না, জোর করে তুলে নিয়ে এলাম। লাও প্রতীক দাদা, এবার তুমি সামলাও, আমি যাই। আবার তুই মাকে কি বলেছিস? না মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখন মারি? মাকুরকে জিজ্ঞাসা করো। কি রে মাকুর, তুই যে বললি? হ্যাঁ এই তো, এইখানে মেরেছে, এইখানে মেরেছে, এইখানে মেরেছে, এইখানে মেরেছে। মিথ্যে কথা ছেড়ে ফের মিথ্যে কথা। অবসর করে উঠতে পারিনি, তাই থাকতে সব কথা। তা তোমার কি এরাই? বড় ছিলাম বলি আর কি ছোট ফুটফুটে কি রাজপুত্রের মতো দেখছে। বয়স কত হবে? ছেলেরা লেখাপড়া কতদিন করছে? এই স্কুলে কথা তো নাকি? আমি যদি ফটিককে আমার সঙ্গে কলকাতায় নিয়ে যাই তাহলে কেমন হয়? সেটা খুব ভালোই হয় দাদা, তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেও। ওই তো মানুষ হলে শান্তি পায়। আমার ছেলেদের সঙ্গে যদি কলকাতার স্কুলে পড়ে তাহলে তো কিছুটা পরিবর্তন হবে। এই পাড়া গায়ে পড়ে থাকলে ভবিষ্যতে কিছুকে করতে পারবে না। কেমন দেখি মামার সঙ্গে কলকাতায় যাবি? যাবো যাবো, কবে যাবে মামা? বিরক্ত করিস না, ঠিক সময় নিয়ে যাবে। অনেক বছর পর কি আশা, কিছুদিন আরাম করুন, তারপর যাবে ঘর। চল দাদা, ভিতরে চলো, কিছু খেয়ে নাও।
ভালোবাসছে। আচ্ছা, এই নো আমার কি, এই নো ঘুরু আর না খাই, তুমি সব দিয়ে দিলা। রথে আর ফেরত চাইবে না? না, আর কখন চাইবে না, ফেরতও চাইবে না। তুমি যখন ফিরে আসবে তখন তুমি অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া কলকাতায় তোমার কাছে এমন করে অনেক কিনে দেবে, তোর মন খারাপ করবে না? করবে বলি সতী, নবীন, ভোলা, মধু সবাই মন খারাপ করবে। আমাদের খেলার জায়গার জন্য ভীষণ মন খারাপ করবে। আর তোর জন্য একটু মন খারাপ করবে। আর মায়ের জন্য না, কেন জানি না। কোথায় গেলেছ? দেখো কাকে নিয়ে এসেছি। কি হলো নাকি? এত চেঁচাচ্ছ কেন? ও মা, এ আবার কে গো? আর বলো না, গ্রামে কি বোন একা দুটো ছেলেকে সামলাতে পারে? তাই ভাবলাম ওর বড় ছেলেকে আমাদের কাছে এনে রাখি, এখানে থাকবে, পড়াশোনা করবে। রে মামিকে প্রণাম কর। আর আপনি কোথা কথা দেখে তো মনে হয় 3 দিন চান করনি। যাও ভেতরে গিয়ে ভালো করে চান করো। তোমার এত বয়স হয়ে গেল, তবু করে জ্ঞান গম্ভীর হলো না। বলা নেই, কওয়া নেই, ঠাকুরজির ছেলেটাকে নিয়ে চলে এলে। ঠাকুর ছিল বলি হাত, পরের ঘরে একেবারে ছেলেটাকে চাপিয়ে দিলে। আহা, ছেলে মানুষ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কোনদিন উঠে অবদান ঘটাবে। তাই ভাবলাম আমাদের এই বাড়িতে 5 জনের নজরে থাকবে। আর বলতে হবে না, একে 3 ছেলে নিয়ে আমার খাটনি শেষ নেই, আবার ওনার পরের ছেলে সেবা করো। তুমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? ভেতরে যাও, হাত মুখ ধোও, আমি খাবার দিচ্ছি। সব নোংরা জামা কাপড় ভর্তি, দেখ দাদা, দুটো পেয়ারাও হয়েছে।
মা, মা, ও মা। কেন রে, কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? আমি তোমাকে বলে দিলাম ফটিক যেন আমাদের সাথে স্কুলে নেয়। কেন, কি করেছে শুনি? স্কুলে কোনোদিন পড়া পারে না, কেউ কিছু জিজ্ঞেস করলে হাঁ করে থাকছে, তার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানি। ওকে আমাদের ভাই করে লজ্জা, কোনো ছেলেটা ওর জন্য আমাদের উপর হাসে। মামি, আমি বাগানটা সাফ করে দিয়েছি। বেশ করেছি, এই অকাজগুলো তো খুব করতে পারো। তা বাচ্চা, পরের বাড়িতে আছো, তাদের মান সম্মানের দিকে একটু খেয়াল দিতে হয় নাকি? এবার একটু পড়াশোনার বলতো। মা, ওকে জিজ্ঞেস করো তো ওর বইগুলো সব কোথায়? মানে এই সেদিন দাম দিয়ে যে বই কিনে দেওয়া হলো, সেগুলো কোথায়? কি বলি তুই? হারিয়ে ফেলেছিস? ভগবান, এই ছেলেটিকে আমি কি করি? পরের বাড়িতে চলতে দিতে দিতে আচ্ছা চলতে করবে। আমার খুব ভুল হয়ে গেছে মামি, আমি আর এমন করবো না। তা বাচ্চা, তোমার মায়ের অনেক টাকা থাকতে পারে, তাই বলে আমি তোমার মাসের মধ্যে 5,000 করে বই কিনতে পারবো না। এখানে আমার মামার বাড়ি। মামার বাড়িতে বেড়াতে এসেছে বলি? আমি পড়াশোনা করতে। বাবা, বেশ, পড়াশোনা করে মস্ত বড় হবো বাবা। তোমার বাড়ি এখানে? না বাবা, আমরা গ্রাম থেকে শিক্ষা করতে আসি। তোমরা গ্রাম থেকে আসো? আচ্ছা, তোমার এখানে নদী আছে, পুকুর আছে, খোলা মাঠ আছে? আছে বলছি, কত মাঠ আছে, কত পুকুর আছে, কত খেলার জায়গা আছে। এখানে কিছু নেই, কেবল বড় বড় বাড়ি। আমার এখানে থাকতে ভালো লাগে না। আচ্ছা, তুমি জানো সদানন্দপুরে রাস্তা জানো? তোমার কোথা থেকে যায় বলতে পারো? বাবা, আমি তো চোখে কিছু দেখতে পাই না, তাই পথের সন্ধান করা আমার সম্ভব হয় না। আমার এই ছোট ছেলেটি কেবল নিজের গ্রামের পথটুকুই চেনে। আচ্ছা বাবা, আমরা এবার যাই, তোমার মঙ্গল হোক। মায়ের কাছে যান। আচ্ছা, তবে আজ আমরা চলি। অসংখ্য ধন্যবাদ।
লাল হয়ে ঘুরে যাচ্ছে। এই তুমি আর বাড়াবাড়ি করো না তো। মায়ের কাছে যখন যেতে চাইছি তখন পাঠিয়ে রাখো বাবু। যত সব। তোর মাকে আনতে পারিস কোটি এইটা বললো বলে চিন্তা করিস না, একটু বুঝতে পার, একটু বুঝতে বলি তোর গ্রামে দিয়ে আসবো। অবস্থা বড়ই খারাপ, কাল সকাল না হলে কিছু বলা যাচ্ছে না। রোগীকে সর্বক্ষণ চোখে চোখে রাখতে হবে, জ্বরের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে।